নাতি জামাইকে পিঠে না খাইয়ে দিদার কোনোভাবেই তৃপ্তি হচ্ছিল না, তাই আজকে চলে এসেছি সেই পিঠা খেতে। বহুদিন ধরে ডাকছে দিদা, পৌষ পার্বণ পার করে গেলাম, তারপর কিন্তু আমার জন্য অধীর অপেক্ষায় বসেছিল। দেখো কত রকম পিঠে করেছে, এরকম সুন্দর পাটিসাপটা নরম একদম গোল গোল, আর ভিতরে ক্ষীরের ইসে দেওয়া। আর দাদু কিন্তু কীর্তনে গিয়েছিলো, কীর্তন থেকে ফিরেছে। যেহেতু মিষ্টি জিনিস আমি কম ভালো খাই, তাই জন্য দিদা কিন্তু আমার জন্য চিকেন কষা করেছিল। চিকেন কষার সাথে আমার কিন্তু এই সাজের পিঠে খেতে দারুণ লাগে, সেটাই করেছে। সেই ভোর 4টে থেকে উঠে নাকি এগুলো শুরু করেছে। শুধু পিঠে নয়, পিঠের সাথে যে আরও কত কিছু রয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এদিকে মাসি কিন্তু বসে পড়েছে, সুন্দর সুন্দর করে কুলি পিঠা বানাচ্ছে, নরম নরম আর এরকম সফট সফট নরম নরম কুলে পিঠে। দেখো দেখো কত সুন্দর দেখতে, আর সেরকম কিন্তু নরম, আর টেস্টও কিন্তু সেরকম ছিল, দারুণ ছিল। এখানে কিন্তু ভিজানো পিঠা রয়েছে, চুষি পিঠে, কুলি পিঠে ভিজানো, এরপরও সাজের পিঠা ছিল, সেটাও দুধে ভিজানো ছিল গুড় দিয়ে। যেহেতু আমি পিঠে খাবো না বলেই দিয়েছিলাম, তাও দেখো এক থালা পিঠে দিয়েছে। আর পিঠাটা দেখতে পাচ্ছ কত সুন্দর নরম, আর তা দেখে বুঝতেই পারছো যেরকম সফট আর সেরকম কিন্তু ভিতরে জুসি, আর নারকেলের পুরটা কিন্তু দারুণ রয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আর এক কথায় অসাধারণ। আর তাছাড়াও কিন্তু দিদা এই ভোরবেলা উঠে এত রকম আইটেম করছে। শুনলাম এসে সেই ভোর 4টের সময় উঠে নাকি জ্যান্ত শোল মাছ কেটেছে, এই কলই শাক রান্না করবে বলে শোল মাছ দিয়ে। তাছাড়াও করেছে বেগুন ভাজা, এদিকে শিম সর্ষে, এদিকে রয়েছে কিন্তু বাঁধাকপি, আরও আরও দু রকম ভাজা ছিল। আমি আর বলছি পারবো না বলে, পিঠে পিঠে খেয়ে পেট ভরে গেছে, বলছে পারবো না। শুধুমাত্র ভালোবাসার টানে এত দূর আসা, শুধুমাত্র আমার আর এনার জন্য কিন্তু এত কিছু আইটেম করেছে নাকি সেই ভোর 4টে থেকে উঠে। আমি জানতাম শুধুমাত্র পিঠে করবে দিদা, কিন্তু সেকেলে মানুষ নাতি জামাইকে খাওয়াবে বলে এত কিছু আইটেম সেই ভোরবেলাতেই করেছে। আর মানুষকে ভালোবাসতে জানে বলেই আজকে দিদা আজকে এত কিছু ভালোবাসা, মানে যখনই আসি তখনই কী করবে না করবে সবসময় দেখি একটা তাড়াহুড়োর মধ্যে থাকে। কোথায় কী খেতে দেবে, কোথায় কী ফল কেটে দেবে, কোথায় মানে কোনটা বের করে দেবে, ভেজে দেবে, ডিম ভেজে দেবে। বরাবরই ওনার মধ্যে এই একই এই জিনিসটা দেখছি, যেটা সবার মধ্যে থাকে না। শুধুমাত্র খাওয়ালে যে ভালো হয় তাও নয়, দিদার মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা গুণ আছে, সবাইকে ভালোবাসতে জানে। ভগবানের কাছে প্রার্থনা করি দিদার জন্য সবসময় সুস্থ আর ভালো থাকতে পারে এরকম।